দর্শক বন্ধুরা, আজ সন্ধ্যার টিফিন বানাবো। গাজরের পেস্ট দিয়ে আটাটাকে আমি মাখবো, মেখে রুটি বানাবো। কারণ বাচ্চারা গাজর খেতে চায় না। রুটিতে গাজরটার পেস্ট করে মিশিয়ে দিলে সেটা ওদের প্রোটিনও হবে, খেতেও সুস্বাদু লাগবে। দেখো আমি কী করে বানাচ্ছি রুটিটাকে। আমি এইভাবে গাজরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে আমি পেস্ট করবো। পেস্ট হবে। দেখো পেস্ট হয়ে গেছে। পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। এটা ধুয়ে সামান্য জল দেব, কারণ জল কতটা লাগবে আমি বুঝতে পারছি না, মাখার পরে বুঝতে পারবো। একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। এই মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখো আমাদের ডোটা তৈরি হয়ে গেছে, আটাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে লম্বা করে যেভাবে রুটি করো সেভাবে গুলি করে নেব, বা ছোট ছোট বল বানিয়ে নেব। নিয়ে তারপরে রুটিটা বেলবো। দেখো এভাবে বল বানিয়ে নেবে। আমাদের বলগুলো বানানো হয়ে গেছে। এবার আমরা আটাটাকে বেলবো, রুটি বানাবো। ঠিক যেভাবে রুটি বেলো ঠিক সেই প্রসেসেই করবে। দেখো এইভাবে প্রত্যেকটাকে এইভাবে বেলে নেবে। দেখো আমাদের রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার তাওয়াটাও আমাদের গরম হয়ে এসেছে। তা আমরা এবার ভাজবো। দিয়ে দিলাম তাওয়াতে। দেখো কালারটাও কি সুন্দর অরেঞ্জ কালার এসেছে। তা এটার মধ্যে ভিটামিন আছে, প্রোটিন আছে। বাচ্চারা কিন্তু শুধু গাজর ভাজা খেতে চাইবে না, কিন্তু এটা রুটির সাথে পেস্ট করে মিশিয়ে খাওয়ালে ওরা দিব্যি খেয়ে নেবে। কিন্তু ক্যামেরাতে কিন্তু রংটা বেশ ভালো দেখাচ্ছে না। তোমরা নিজেরা করে দেখবে, দেখবে কালারটা ঠিক অরেঞ্জ কালার, হালকা একটা অরেঞ্জ কালার এসছে, ভীষণ ভালো দেখাচ্ছে। তোমরা করে দেখবে, খেয়েও দেখবে, হালকা মিষ্টি মিষ্টি লাগবে। বাচ্চারা এমনিতেই খেয়ে নেবে। দেখো রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে। চাপ দিয়ে দিয়ে কেনারটাকে চাপ দিবে, দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবে। হিটটাকে প্রথমে একটু বাড়িয়ে দেবে, তারপরে যখন আধাটা ভাজা হয়ে আসবে তখন হিটটাকে একটু কমিয়ে দেবে, নাহলে পুড়ে পুড়ে যাবে। একটু গ্রেট করা শসা দিয়ে দেবেন, সাথে একটু রিং রিং করে পেঁয়াজ কেটে দেবেন। দেখবেন ওরা আকর্ষণে এমনিতেই খেয়ে নেবে।